আজকে রান্না শুরু করলাম দেখতেছেন তো। সবজি কাটা মানে ব্যায়ামও হয়ে যায়, হাতও চলে, কাজও চলে। জীবন আসলে ছোট ছোট কাজগুলোই সবচেয়ে কাজে লাগে। অনেকে ভাবে জীবন বদলাতে গেলে বড় কিছু করতে হয়। আরে ভাই, বড় জিনিস তো পরে হবে, আগে নিজের দিনটাকে ভালোভাবে চালাই। যেমন এই সবজি কাটছি, হেসেই কান্না পরে হবে ভাই, রান্না আগে। চুলে তেল দিতে শাঁসা শব্দ, জীবনও মাঝে মাঝে এরকম শাঁসা করে ওঠে। ঝামেলা, চাপ, দৌড়ঝাঁপ, কিন্তু বিশ্বাস করেন, এ চাপই মানুষকে শক্ত বানায়, মনকে পরিষ্কার করে। মশলা নাড়ছি, ঘ্রাণ আস্তে আস্তে ছড়াচ্ছে, ঠিক এইরকম আমাদের পরিশ্রম প্রথমে কেউ বুঝে না, ধীরে ধীরে ফল আসবে। তাই নিজের মতো করে আগাই, অন্যের কথায় মাথা গরম না করে। এখন সবজি ডেকে দিলাম, কারণ সুন্দর কিছু বানাতে সময় লাগে। মনে রাখবেন, ধৈর্য একটা শক্তি। তড়িঘড়ি করলে তরকারিও কাঁচা থাকে, আর জীবনও অগোছালো হয়ে যায়। সব মিশে গেলে যেমন সুস্বাদু তরকারি তৈরি হয়, তেমনি আমাদের জীবনও তৈরি হয় হাসি, কষ্ট, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে। আজকে যতটুকু পারবেন ততটুকুই করুন না, কালকে আরও পারবেন। হাসি মুখে কাজ করুন, হাসলে কাজ হালকা হয় আর মন শক্ত হয়। যে কোনো কাজ করলে আমাদেরকে মনকে খুশি রেখে কাজ করতে হয়, তড়িঘড়ি করা একদমই ঠিক নয়। এই যে তরকারিগুলো নাড়তেছি, এখানে আমি ধৈর্য ধরে নাড়তেছি। ধৈর্য তাছাড়া হয়ে গেলে তো তরকারিও স্বাদ লাগবে না, কারো খেতেও ভালো লাগবে না। তাই মনোযোগ সহকারে কাজ করাটাই উত্তম।